যাদের টাকা পয়সার অভাব চলছে, মানে অর্থ আসতে যাচ্ছে না এবং কাজকর্মে বাধা হচ্ছে, তাদের জন্য আমি আজকে একটা টোটকা দেবো। টোটকাটা খুব পরীক্ষিত এবং খুব কার্যকরী গুরুবিদ্যা আমার। এই টোটকা বিদ্যাটা তোমরা প্রয়োগ করবে, প্রয়োগ করলে দেখবে তোমার বাধা যেগুলো পয়সা আয় রোজগারের ব্যাপারটা ছিল ওটা কেটে যাবে। আর ভিডিওর মাঝখানে একটা কথা বলি, ভিডিওটা দেখে কিন্তু অবশ্যই একটা লাইক করবে। যারা ভালোবাসে আমার চ্যানেল লাইক করবে, আর যারা পছন্দ করো না তাদের লাইক তো করবে না, সেটা আমি দেখতেই পারি। ঠিক আছে? আর কারো যদি পার্সোনালভাবে তোমাদের যদি শেখার ইচ্ছা থাকে তাহলে পার্সোনালভাবে আমার সাথে যোগাযোগ করবে, তার জন্য দক্ষিণা লাগবে। ঠিক আছে? একবারই লাগবে। তা কাজের কথায় আমি চলে যাই। তাহলে টোটকাটা আমি বলে দিই, তোমরা কী করবে। যে গাছটা বাঁধতে হবে সেই গাছটা বলছি এখন। শ্বেতমাকালের শিকড় 2 ইঞ্চি মাপে হাতে বাঁধবে সাদা সুতো দিয়ে। বাঁধবে ক সপ্তাহ? 12খানা সপ্তাহ বাঁধবে। 3 সপ্তাহ বাঁধার পরে দেখবে যে ফল আসছে, সমস্যা কেটে যাচ্ছে গেল। আর দ্বিতীয় শিকড় আর একটা গাছের নাম বলছে, সেটা হচ্ছে শতমূল। শতমূল গাছের শিকড়ও বাঁধতে পারো, শ্বেতমাকাল শিকড়ও বাঁধতে পারো, একই কাজ হবে। হ্যাঁ, এ ভিডিও তোমরা প্রয়োগ করো, অভাব কেটে যাবে, টাকা পয়সা দাঁড়াচ্ছে না, অভাব কেটে যাবে এবং টাকা পয়সা আসবে। তোমরা এটা ভালোভাবে প্রয়োগ করতে, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে আমি তোমাদের টোটকা দিলাম। ঠিক আছে? এই টোটকা তোমরা প্রয়োগ করো। আর আসামে যে আমার বন্ধু যে আমার চ্যানেল দেখো, সে কমেন্ট করেছে যে গুরুদেব একটা তাবিজ কোথায় পুঁততে হবে, যাকে বশ করবে তার বাড়িতে তাবিজটা পুঁততে হবে। আর ভিডিওতে এটা বলে দিলাম। তোমার কাছে ভিডিও পৌঁছানোর সাথে সাথে তুমি এটা দেখে দেবে। হ্যাঁ, আমি রিপ্লাই করেছি, ভিডিওটা দেখে নিও। আর ভিডিওটা দেখে অবশ্যই একটা লাইক করবে। ঠিক আছে?